গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার ছেলের আর রায়ের আজকে হলো 1 অ্যানিভার্সারি। তো আমার ঠিক মনে ছিল না, তো ওরা দেখি কেক অর্ডার দিচ্ছে সকালবেলা। তো আমি বললাম কী আছে আজকে? তো বললো আজকে মা 1 মাস হলো। তাই বললাম তাই নাকি, 1 মাস হয়ে গেল দেখতে দেখতে? এই সেদিনকার কথা, বিয়ে হবে, সব জোগাড়, দৌড়াদৌড়ি, এদিক ওদিক, এটা করি সেটা করি। দেখো 1 মাস হয়েও গেল। মানে কি যে সময় না, সময় তো কারোর জন্য দাঁড়ায় না। তো সময় তো দেখতে দেখতে চলেই যায়, 30 দিন হয়েও গেল। তো আমার মা দেখো কি আনন্দ করছে। তো আমি সেন্টার থেকে আসলাম, তো ওরা ওয়েট করছে আমার জন্যই, মানে আমি কখন আসবো, কেকটা কাটবে। তো এই ছেলে ছিল উপরে, ছেলেকে ডাকা হলো। আর ও নাইট ডিউটি করে এসছে, তো ঘুমও পেয়ে গেছে, ঘুমাবে। তো রাই ডেকে নিয়ে আসলো, নিচ থেকে ডাক দিল, ও নেমে আসলো। এখন হচ্ছে ওরা কেক কাটছে। বন্ধুরা সাথে থাকো আর তোমরা দেখো। আমাদের বৌমা কিন্তু খুব ভালো হয়েছে জানো বন্ধুরা, খুবই ভালো। মানে জানি না শেষে কী হবে, তবে আমি আশা করছি আমাদের যেন ভগবান আশীর্বাদ করে, আমরা যেন এইভাবেই থাকতে পারি সারাটা জীবন। কোনো দিন যেন আমাদের মধ্যে তুতু মেমে যেন না হয়, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। ওকেও যেন ভালো হয়ে থাকে, আমিও যেন ভালো হয়ে থাকি। কোনো দিনও কারো মনে যেন কোনো কিছু না আসে। তো ওটা আমরা মিলেমিশে থাকতে চাই, শাশুড়ি বৌমা। ছেলে আর কতক্ষণ থাকে বাইরে, থাকবো তো আমরা, তাই না? তো আমাদের মিলেমিশে থাকতে হবে। আর ওকে খালি ভালো হলে তো হবে না, আমাকেও তো ভালো হতে হবে, দুজনকেই ভালো হতে হবে। তাহলেই না আমাদের পরিবারটা সুন্দর হয়ে থাকবে, সুন্দর স্বচ্ছ ভালো হয়ে থাকবে। তো মানুষে যাতে বলে যে, আর দেখি যে শাশুড়ি বউরা কত ঝগড়া অশান্তি, বিয়ে হওয়ার সাথে সাথে হয়তো শাশুড়িকে আলাদা, শাশুড়ি শ্বশুর আলাদা হয়ে যায়, যে এই জিনিসটা যেন আমাকে দেখতে হয়। আমরা যেন এইভাবেই থাকতে পারি। বন্ধুরা তোমরা আমাদের তো বাইরে না খুব একদম বাজনা বাজছিল আর কি, আদিবাসীদের বিয়ে নাকি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটা ভিডিও পোস্ট করেছি, শর্ট ভিডিও। ওইটা আমাদের বাড়ির বাইরে দিয়ে যাচ্ছিলো, তো খুব আওয়াজ হচ্ছিলো, তো তার জন্য আমি ভয়েস ওভার দিলাম। নয়তো আমি এই ভিডিওটার মধ্যে আমি কথা বলেছি, একটু কথাগুলো তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি ভয়েস ওভার দিলাম। আমি সেন্টার থেকে এসে ড্রেসও ছেড়েনি, দেখো আমি ওইভাবেই বাড়িতে ঢুকেছি, দেখি বলছে মা তাড়াতাড়ি আসো, ফোন করছিল তাড়াতাড়ি এসো কেক কাটবে। ছেলে যেহেতু ঘুমাবে, নাইট ডিউটি করে এসছে, তো ওটারই অপেক্ষা হচ্ছিল আর কি। আমি আসবো, কেক কাটবে। পড়ে গেল, খাওয়াবো। আমার খাওয়া যাবে না, খাই তো ঠিক আছে। তাড়াতাড়ি পিস করো, খিদে লাগছে আমার, তোমারই খাবো। দাঁড়াও তো, এত তাড়াহুড়া করো কেন? খিদে দিচ্ছে এটা বাদ দাও, তাড়াতাড়ি করো। আই দিলাম দাও তো মাটি হাতে নামাও, মাটি হাতে ধরতে গেছে সব দেখি মাটি দিয়ে ধরতে গেছে কি জানি জানি इसे इसे कर उसकी इसे नहीं नहीं ये कि किसी तरह काट दे हां जी इनको की कोई সবাই কি আমাকে দাও বেশি করে কাটা পিছু যাও না দেখ সাথে দাঁড়া এসে করতে গিয়ে দেখি আমি বুঝি কই পিস করে বলো কিনে দুনিয়া ভালো আছে কি পুছা কেটে দিয়ে কেটে দিয়ে হলো তেলে দুনিয়া বাস দে চলো দেখি যাও তুমি আর মাটি আসবা কি ভাই বলে দিলাম লড়াই কত বড় না ছোট ছোট নাও দিয়ে দে নে না এত বড় না এত বড় কিসে তো হাও পারে দিতে লাডু পোড়া ধর পুরোটা কাটতে চাচ্ছি না ওটা বল কি করে আমাকে কিন্তু অল্প দিবে, হ্যাঁ অল্প কেন ডাইটিং নাকি তারা যাই ও ভালো জিনিসটা রান্না আমাকে ফোন করতো ফোন থেকে ওই রত্নাকে কি আমরা বলবো ফোন করে দিয়া শুনে বসে ভাই তো ভাই ফোন করো। আচ্ছা ঠিক আছে
এটা তো একটা আইফোন নিয়েছি পরে গেছে ভালো হয়েছে রে इसका ওই যে কাকি আর ভাইদের আমি তুলে দিতাম, আমি যখন হাত দিছি উপর দিয়ে দিতে পারতি, শর্টকাট ওদিক দিয়ে। তোমরা লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম।